নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালোই আছেন। আমরাও ভালো আছি। আমি প্রিয়াঙ্কা। আজকের মিনি ব্লগটা এখান থেকেই শুরু করছি। আজকে চৈত্র মাসে তৃতীয় সোমবার, শিবের উপোস করেছি, তাই জন্য একটু সাবু মাখা করব। সাবু ভিজিয়েছি আর একটুখানি মিষ্টি এনে দিয়েছিল, সেই মিষ্টিটা 5-6টা কালাকাঁদ। এখানে হচ্ছে শিবকে চান করানোর জন্য দুধটাকে রেডি করেছি। দুধ, গঙ্গা জল, ঘি, মধু সব দিয়ে। এখানে ফুল, বেলপাতা, ফুলের মালা, আকন্দ ফুলের মালা, ধুতরা ফুল, আর এখানে হলো সব রকমের ফল, তরমুজ, কলা, শশা, আঙুর। আর এখানে সাবুটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। আগে ভিজিয়ে রাখা হয়েছিল, তাই জন্য সাবুটাকে ধোবো বলে ভালো করে ভিজিয়ে রাখা হয়েছে। এবার একে একে ফলগুলোকে ধুয়ে নেব। আগে ধুচ্ছি তরমুজ, তারপরে বাদবাকি সব ফলগুলোকে একটা একটা করে ধোবো। শশা, আঙুর, কলা সবগুলোকেই ধুয়ে নেব। আজকের ভিডিওটা কিন্তু আমি করিনি, ভিডিওটা করেছে আমার ছেলে। কেমন লাগলো ভিডিওটা একটুখানি জানিও, তাহলে ও খুব আনন্দ পাবে। ও খুব আনন্দ করে ভিডিও করে, ভিডিওগুলো তুলে দিতে খুব ভালোবাসে। তাই তোমাদেরকে সেই ভিডিওটাই আমি ভয়েসটা দিয়ে তোমাদেরকে দেখালাম। তরমুজটা কেটে নেব, ফলগুলো বানিয়ে নেব যাতে ঠাকুরকে দেব, তাই জন্য ফলগুলো আগে বানিয়ে নিচ্ছি। সব ফল বানানো কমপ্লিট, মিষ্টিটাও দিয়ে দিয়েছি। এবার সাবুটাকে রেডি করব। সাবুটাকে আগে ভিজিয়ে রেখেছিলাম, বেশ অনেকক্ষণ ভিজেছিল, বড় দানার সাবু। এবার এই সাবুটাকে ভালো করে ধুয়ে নেব, না হলে তো খাওয়া যাবে না, সবাই জানো। ভালো করে ধুয়ে এটাকে আমাকে বলছিল একটু তুলে তুলে দেখাও, না হলে কি কেউ দেখতে পাবে, তাই জন্য ওর কথা মতনই সব করেছি। একটু দুধ দিলাম, একটু বাতাসাও দিয়েছি, তার মধ্যে একটা একটা করে একটু ফলও দিয়েছিলাম, আর দিয়েছিলাম কলা। অনেকে অনেক রকমভাবেই মেখে খায়, আমি সাবুটা খুব একটা পছন্দ করি না, কিন্তু উপোস করে কিছু তো খেতে হবে, তাই জন্য সেটাই করা। একটু কলা, একটু চিনি, একটু বাতাসাও দিয়েছিলাম, দিয়ে দুধ দিয়ে এখন আর মাখিনি, এমনি রেখে দিয়েছি। আমি যে এক এক করে সব রকম ফলগুলো দিয়ে দিয়েছি। এই ফল আর সাবুটাকে মেখে আলাদা করে সাইডে রেখে দিয়েছিলাম। এবারে শিব ঠাকুরকে নামিয়ে ফুল আর জল দিয়ে, আগে জল দেব, তারপরে ফুল দিয়ে রেডি করে তাকে চান করাবো। ছেলে স্নান করানো হয়ে গিয়েছে, আমি এবারে ভোলে বাবাকে স্নান করাচ্ছি। আমি এরকম ভিডিও কোনোদিন করি না, যদিও ঠাকুরকে নিয়ে ভিডিও বানাই না, ছেলের অনুরোধে করলাম। আমার এই একটা পাথর বাটিতেই 3টে, এই যে আমার ছেলে ঠাকুরকে জল দিয়েছে, এবার ফুল বেলপাতা দিচ্ছে। হয়তো অনেকে বলবে এইভাবে চান করায় না, এই একটা বাটির মধ্যেই 3টে শিবকে রাখতে নেই। আমি এসব মানি না। আমি মনে করি ওরকম মানলে অনেক কিছু, না মানলে কিছুই নয়। আমি এইরকমভাবে অনেক বছর ধরেই পুজো করছি, আমার কোনো সমস্যা হয়নি, আমি সেইভাবেই পুজো করি। আকন্দের মালা, ধুতরা ফুল সমস্ত কিছু দিয়ে দিয়েছি। দিয়ে এবারে ফল, সন্দেশ আর সাবু মাখা। কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও।